হ্যাঁ দাদা, আপনি কি পুলিশ? কি হয়েছে বলুন। আমার ছেলে তবে 3 মাস বয়স দাদা, রাত্রিবেলা দুধ খেয়ে ঘুমোয়। আপনাদের প্লেন গুলো একদম নিচে দিয়ে যায়, একদম নিচে দিয়ে। আর মনে হচ্ছে যে অটোর সাথে ধাক্কা লেগে যাবে প্লেনে। এবার কথা হচ্ছে আপনার সারাদিন নিচ দিয়ে যাচ্ছেন ঠিক আছে, খালি রাত্রিবেলাটা যদি আপনারা একটু উপর দিয়ে নেন, আমার ছেলে একটু ঘুমোতে পারে। ওই আপনি আপনার ওখানে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানকে চিঠি লিখুন। ওই চেয়ারম্যান চিঠি লিখে চেয়ারম্যান আমাদের সঙ্গে যোগাযোগ রাখে। দাদা শুধু আমাদের উপরের লোককে জানাবে। দাদা দাদা দাদা, হ্যাঁ বলছি শুধু এটা আমার সমস্যা না দাদা, হ্যাঁ আমাদের গোটা পাড়ার সমস্যা। ওই জন্য তো পাড়াকে নিয়ে দাদা বাপনের ছেলে ছাদে ঘুড়ি ওড়াতে যেতে পারে না। শোনেন, একসঙ্গে সবাই জানেন আপনাদের একটা জেটের প্লেন, আমাদের যে বাপনের ছেলের যে ঘুড়িটা আছে ওটা ছিঁড়ে দিয়েছে। ঘুড়িটা পয়সা কে দেবে? ওই আপনাকে যৌথভাবে একটা চিঠি লিখুন, চেয়ারম্যানকে লিখুন। আপনার কাকে লিখবো, অ্যাড্রেস বলুন। এত আপনি সময় নষ্ট করছেন, আমাদের অন্য কাজ আছে, ঠিক আছে দাদা? আমি তো বুঝতে পারছি না দাদা। ওই যে আপনারা, আমি এটাও দেখেছি আপনারা প্লেন থেকে উল্টো পাল্টা জিনিসপত্র ছুঁড়ে মারেন ছাদের উপর। প্লেন থেকে? হ্যাঁ তাই নাকি? তো হয় নাকি? হ্যাঁ, ছুঁড়ে মেরেছেন, সঙ্গে ডিওড্রেন্টের বোতল। কি প্লেন থেকে? হ্যাঁ। আপনারা কোনদিন প্লেনে চড়েছেন? সে তো আমি চড়িনি, কিন্তু আপনি বলুন আকাশ থেকে কে ফেলবে? ভগবান কি ডিওড্রেন্ট মাখে নাকি কাক মাখে? প্লেনে কোনদিন চড়েছেন? না, সে চড়িনি। তাহলে আপনার ধারণা হলো কি করে প্লেন থেকে কেউ ছুড়ে মারতে পারে? প্লেন কিভাবে যায় আপনি জানেন? প্লেনে কোনো কিছু, প্লেনে একটা সুতো গলবার ফুটো থাকে না, এটা জেনে রাখুন, এগুলো জানতে হয়। কিন্তু দাদা কথা হচ্ছে যে আপনারা তো কোনোদিন আমাকে রিকোয়েস্ট করেননি। আমার বাড়ির পাশ থেকে রোজ নিচ দিয়ে প্লেন যাচ্ছেন, কোনো তো একজন পাইলট এসে বললো না যে দাদা আপনি চড়বেন, এটা চলুন। ও প্লেনের মোটামুটি সবচেয়ে কম ভাড়া হচ্ছে একদিকে যেতে 5 থেকে 7 হাজার টাকা। সেটা যদি আপনি ভাড়া দিতে পারেন, চড়তে পারেন। এত টাকা রোজগার করছেন আপনারা, একটু সাইলেন্ট করতে পারছেন না প্লেন গুলো? না, হয় না তো, যার নিয়ম নেই তার হবে না। আপনি কি কাজ করেন? আমি দাদা চাষবাস করি, নারকেল গাছ হচ্ছে, নারকেল পাড়ি। আপনি যখন কিছু কাটবেন, নারকেল কাটবেন, সেটা সাউন্ড হবে না? না দাদা, এটা আপনি আসুন, আপনি ঘুমিয়ে থাকবেন, ডাব কাটবো না, আপনি বুঝতেই পারবেন না। ঠিক আছে, আপনি বললেন, আপনারা ওইভাবে করুন। এরকম আওয়াজ হবে, দেখবেন খাচ।